UI plugin load নেয় না কেন? স্কেল 1.2 8 okay generate এই যে এগুলো সব সিলেক্ট করে নিয়ে আসলাম এই সাইডে, হ্যাঁ, নিয়ে টোটাল আউট করে দিলাম, প্যাডিং দিলাম 160, নিচে প্যাডিং 160, প্যাডিংটা হ্যাঁ ওকে। এবার ভেতরের এই ফন্টটা যদি এইখানে আমরা চেঞ্জ করে নেব, হ্যাঁ, একটা একটা করে ধরলাম, সবাইকে সিলেক্ট করবেন, হ্যাঁ, করে এইখানে অন্য ফন্ট যদি আসে বা অন্য ফন্ট রাখবেন তাহলে এইখানে ফন্ট চেঞ্জ করবেন, ফন্ট লিখবেন সবগুলো ধরে। ওকে, সাইজ কোনো কিছু ঠিক করতে যাবেন না, ওকে সাইজ আছে থাক। এইখানে দিবেন 150%, ওকে ওকে। এইবার হাতে করে সবকিছু সেট আপ করতে হবে। সো বেস নাম্বারের উপরে আমরা এইটার পার্সেন্টেজ করব। এন্টার, সর্বনিম্ন ফন্ট হবে আমাদের 12, তারপরে 16, 20, 24, 28, 32, 36, 40, 48, ঠিক আছে, 57, এটা হবে 60, এটা হবে 72, ওকে ওকে। এবার ফ্রেমটা ধরবেন, এটা তো অটোলট রয়েছে, অটোলটের মধ্যে আরেকটা অটোলট করতে হবে, সেটা হচ্ছে শিফট এ, ওকে। বাইরের যেটা ফ্রেম, তবে একদম বাইরের এটা ধরবেন, ওই দেখেন এখানে ফ্রেম, এর ভেতরে একটা ফ্রেম রয়েছে, ভেতরের ফ্রেম, এটা হচ্ছে বাইরের ফ্রেম, বাইরের ফ্রেমে লিখবেন ইন্টার ফন্ট নাম, ওকে। ভেতরের ফ্রেম, ভেতরের ফ্রেমটা ধরবেন, নামটাও লেখা দরকার নেই, প্রথমে এরকমই থাক, জাস্ট এই যে এটা ধরবেন, প্রথম 6টা হচ্ছে হেডার, ঠিক আছে, ম্যাটেরিয়াল ডিজাইন অনুযায়ী 3, 4, 5, 6, এবার কন্ট্রোল আর রিনেম করবেন, এইচ স্পেস দিবেন $, এন, সিরিয়াল অনুযায়ী বোঝানোর জন্য, ঠিক আছে, রিনেম, হেডার 1, হেডার 2, হেডার 2, হেডার 6 পর্যন্ত পাইলাম, তারপর দুইটা ধরবেন, এই দুইটা, আবার কন্ট্রোল আর, এটা হচ্ছে সাব, SUB সাব, এইচ $, সাব হেডার 1 এবং 2, ওকে। তারপর দুইটা ধরবেন, কন্ট্রোল আর, এটা হচ্ছে বডি, BO, বডি টেক্সট, বডি, অত বড় লেখার দরকার নাই, জাস্ট $, এন,
দিলে হচ্ছে বডি 1 2 চলে আসবে, ঠিক আছে? এটা হেডার হবে না, বডি 1 2। এটা আপনারা ম্যানুয়ালি করতে হবে, সিঙ্গেল। এখানে লেখা ক্যাপশন ক্যাপ 1 লিখবেন আপনারা। এই নামগুলো যত ছোট করার চেষ্টা করবেন, ঠিক আছে, সাংকেতিক ভাষায়, ঠিক আছে, আপনার মধ্যে যেটা বলছি। কিংবা যেটা মূল টাইটেলের সামনের প্রথম 3 অক্ষর দিয়ে করার চেষ্টা করবেন, সর্বোচ্চ যে 4 অক্ষর বলি। এটা তো মূলত কাজ হয়ে গেল, ঠিক আছে। So, এইবার আমার এর ভেরিয়েন্ট, এগুলো তো রেগুলার আছে সব, ঠিক আছে। ভেরিয়েন্ট গুলো বানাইতে হবে, বাইরেরটা না, এই ভেতরের এটা ধরবেন, ধরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আমি 3টাই দেখাই, হ্যাঁ, নাকি 4টা দেখাবো? 4টাই দেখাই, আচ্ছা ঠিক আছে, 4টা দেখালাম। ওকে, এইটা হলো রেগুলার গেছে, এটা হচ্ছে মিডিয়াম, এইটা এক এক করি। সো নামগুলো এবার তাহলে আপনি চেঞ্জ করুন। প্রথমটা হচ্ছে ইন্টার, ইন্টার, ওই যে ভেতরের ফ্রেমটা, ঠিক আছে। regular, এটা হচ্ছে ইন্টার মিডিয়াম, এটা ইন্টার ইন্টার বোল্ড, বোল্ড। আমরা তো বাইরের নাম দিছি, কিন্তু প্রত্যেকটা তো আমার ভেতরের নামগুলো দিতে হবে, তাই না? আচ্ছা, তার আগে ধরেন আমরা এটা হলো, যেহেতু এটা মিডিয়াম, তাই না, মিডিয়ামটা করে ফেলি। এই যে এই পাশে ইন্টার দেখছেন, এটা মিডিয়াম। ওকে, এটা সেমি ভোল্ট, এটা ভোল্ট। তাহলে এবার ভেতরেরটা ধরলাম, ইন্টার রেগুলার এটা ধরলাম, হ্যাঁ। মূল বাইরের ফাইল না, কিন্তু 2টা ফাইল রয়েছে, হ্যাঁ। আর একটু ভালো বুঝাইতে গেলে এখানে আমি আরেকটা আপনাদেরকে প্যাডিং দিয়ে বুঝাই দিই, তাহলে একটু লাইভ থাকবে। এই যে ভেতরের ফাইলটা, হ্যাঁ, জি ভাই। ভেতরের ফাইলটা H1 থেকে এই H1 একটা ক্লিক করবেন, তারপরে শিফট ধরে ক্যাপে ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, হ্যাঁ। ওকে, এবার আবার চাপ দিবেন, কন্ট্রোল আর, কারেন্ট নেম, সিরিয়ালটি ঠিক থাকবে 1 2 3, ঠিক আছে, এগুলো তো ঠিক থাকবে। কারেন্ট নেম স্পেস দিবেন, এটা রেগুলার, REGULAR। ওকে, রিনেম, এই দেখেন এই পাশে সব লেখা হয়ে গেছে, ঠিক আছে। ক্যাপশন 1 রেগুলার, পাগলা। ওকে, এইটা। So, এবার দ্বিতীয়টা মিডিয়াম, মিডিয়ামও সেম, এইচ থেকে শুরু করবেন, শিফট চাপ দিয়ে ক্যাপশন পর্যন্ত আর কি, একটা ক্যাপশনের ওই লাস্টে ক্লিক করবেন। কন্ট্রোল আর, কারেন্ট নেম পেস মিডিয়াম, মিডিয়াম রিনেম, এখানে পাশে সব মিডিয়াম লেখা চলে আসছে। এবার এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল আর,
বোল্ড, কন্ট্রোল আর, কারেন্ট নেম স্পেস সেমি বোল্ড, সেমি বোল্ড লিখতে পারেন বা এস বোল্ডও লিখতে পারেন, যেটা আপনার বিষয়। আমি সেমি বোল্ডে লিখে দিলাম বোঝার সাথে, সেমি বোল্ড rename। এবার লাস্টেরটা সেম সিলেকশন, কন্ট্রোল আর, কারেন্ট নেম BOLD rename। ওকে, বোঝা গেছে? এখন পর্যন্ত এই ছিল কাজ, সিরিয়াল বাই সিরিয়াল। এখন কি করতে হবে? এখন আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে, এটা হচ্ছে টেক্সট স্টাইল জেনারেটর। ওকে, প্রথমটা ইউজ করছিলাম টাইপ স্কেল, তারপরটা টেক্সট স্টাইল জেনারেটর, জেনারেট টেক্সট স্টাইল। তো ক্লিক করলাম, ও আমাকে ওর মতো করে টেক্সট স্টাইল জেনারেট করে দিলে। হ্যাঁ, ঠিক আছে, এটা রেগুলার, এটা মিডিয়াম, সেমি বোল্ড, এটা বোল্ড। এই পাশে দেখেন সব চলে আসছে। ওকে, প্রথমে আসছে রেগুলার। রেগুলার কোন পর্যন্ত? 72 থেকে ক্যাপশন 1, এই যে রেগুলার। হ্যাঁ, এই যে ওইখানেও সেম, ওই প্রথমটাই ধরবেন, দেন শিফট ধরে ক্যাপ 1 পর্যন্ত যাবেন। ঠিক আছে, রেগুলার যেই পর্যন্ত আছে, এখান থেকে ধরেন মিডিয়াম শুরু এর আগ পর্যন্ত, ক্যাপ 1 পর্যন্ত এখানে ক্লিক করবেন, দেন রাইট ক্লিক, গ্রুপ সিলেকশন, ইন্টার রেগুলার, রেগুলার পেয়ে গেলাম। এইখান থেকে আবার সেম ক্যাপ মিডিয়াম পর্যন্ত, এটা মিডিয়াম গ্রুপ সিলেকশন। এইখানে প্লাগ ইন বেশ কিছু উল্টাপাল্টা কাজ করে, আপনার একটু মিলাই মিলাই একটু দেখে নেবেন। হ্যাঁ, অনেক সময় দেয় না, কোনো একটা আছে মিডিয়ামের ভিতরে দিয়ে দিছে রেগুলারটা, রেগুলারের ভিতরে বোল্ডটা, এরকম করে। খেয়াল আচ্ছা, রেখে এটা দেখবেন কেন যে সব হয়? এটা প্রায় কিন্তু দেখা গেছে প্রবলেমটা ফেস করতে হয়। হয় হয়, এটা হয়, এটা ফ্রি ইউজ করবেন তা হবে না এসব, আর এখন সবকিছু বসে ঠিক না, ফ্রি একটু দিয়ে দিছে, সেটাও তো দেখা যাবে। আমি দিচ্ছি ডানে, বসে আমাকে দেখাচ্ছে বাঁয়ে, তাহলে তো এইটা হবে এখন। এটা সেমি বোল্ড, গ্রুপ সিলেকশন, ইন্টার সেমি BOLD বোল্ড। right click group selection, ইন্টার BOLD বোল্ড। দেখছেন সবগুলো আমি পেয়ে গেছি। ওকে, এবার আমাদের দরকার আছে একটা ডকুমেন্টেশন। মোটামুটি এইভাবে আমরা কাজ করি। যদি ডকুমেন্টেশন করার প্রয়োজন আছে ডেভেলপ হ্যান্ড আপের ক্ষেত্রে, তখন এটা ফুল ধরবেন, ধরে আর একটা প্লাগইন ইউজ করতে হবে আপনার ডকুমেন্টেশন করার জন্য। সেটা হচ্ছে এই যে টাইপোগ্রাফি স্টাইল গাইড। হ্যাঁ, এটা ক্লিক করবেন, নতুন আর একটা পেজ ওরা ক্রিয়েট করলো। ওরা এই যে এইখানে টাইপোগ্রাফি একদম শেষে দেখবেন চলে আসছে। এটা তো অনেক বাগ হয়, এইখানে কোনটার কত সাইজ দিছেন, 150, ইন্টার রেগুলার 60 পিক্সেল, 48 পিক্সেল। হ্যাঁ, এগুলো আর একটু ভালোভাবে আর কি সেট আপ করছে। কি করবেন, এগুলো সব ডিলিট করে দিবেন। এইটা নিয়ে সুন্দর করে এখানে চলে আসবেন ডিজাইন টেক্সে, ওইটাই ডিলিট করে দিবেন, দিয়ে সব ঠিক থাকবে। প্যাডিংটা 120, 120, কালার দেখা যাচ্ছে চেঞ্জ করে দিলেন। ওকে, নিজের মতো বানাই নিলেন। ঠিক আছে, এটা ডেভেলপার হ্যান্ড অ্যাপের ক্ষেত্রে এইটা দরকার হয়। এইটারই আর কি একটু ওই লেখা টেকা পলিশ ভার্সন। ঠিক আছে, ওকে। সো আপনার তো এখানে সব কিছু স্টাইল করা হয়ে গেছে এই পাশে, দেখছেন। এখন ধরেন আপনি একটা টেক্সট নিয়ে আসলেন,
ওটা অবশ্য পাবলিশ করা লাগে, বা যেই ফাইলে আপনারা যখন কাজ করেন তখন এই ফাইলে যদি করতেন তাহলে দেখছেন এই পাশে চলে আসছে। হ্যাঁ, সেম ফাইলে করলে ওই জিনিসের সাথে সাথে চলে আসে, কিন্তু ভিন্ন ফাইলে করলে পাবলিশ করা লাগবে। সবসময় আর একটা ফাইলে কাজ করাই বেটার। ঠিক আছে, এটা সেন্সিটিভ জিনিস যেহেতু, সো এইটা ধরেন আমি চেঞ্জ করে দেখাবো। ইন্টার, আমার ইন্টার সেমি বোল্ড আমার দরকার, এটা অনেক বেশি। আচ্ছা, এই ধরেন এখানে দেখছেন কত আছে, 128। ধরেন অ্যাড করবো 72 রেগুলার। ঠিক আছে, এই পাশে দেখেন সব চেঞ্জ হচ্ছে টাইপোগ্রাফি। 72 বুঝবো কি করে, যে লেখা আছে ইন্টার রেগুলার H1 হেডার 1 72 সাইজ। হ্যাঁ, যদি আপনি খুলে ফেলেন পিন, দেখেন এখানে 72 লেখা টাকা সব আছে। ওকে, সো এইভাবে মূলত কাজটা হয়। এবং যেহেতু আমাদের এখানে 3টা ফন্ট নিয়েছি, সেহেতু এই কাজ আমাদের আরো 2টা ফন্টের ক্ষেত্রে করা হয়েছে। অন্য ফন্টগুলো যদি করা লাগে, এরকম বাড়তি ফন্ট নেওয়া লাগে 2টা 3টা, সেটাও আপনারা এরকম করবেন। ঠিক আছে, এই স্টাইলে অন্য ফন্টগুলো এই স্টাইলে প্রথম থেকে শুরু করবেন। ওকে, এইটা কপি করে চেঞ্জ করে দিয়ে দিলে কাজ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, আবার প্রথম থেকে শুরু থেকে করবেন। ঠিক আছে, আপাতত ভিডিওটা অফ করেন। হ্যাঁ, না